হযরত মুসা আলাইহিস সালাতু সাল্লাম যখনই তিনি আদালতের মধ্যে, বিচারিক আদালতের মধ্যে বসতেন, ওই লাঠিটা তার সামনে ঝুলায় দিতেন। সুবহানাল্লাহ। এই লাঠিটা কি সাধারণ লাঠি? ঐতিহাসিকগণ লিখেন এই লাঠিটা আদম আলাইহিস সালাতু সাল্লাম যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসে, এই লাঠিটা হাতে কইরা জান্নাত থেকে নিয়া আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু সাল্লাম জান্নাত থেকে লাঠি নিয়ে দুনিয়াতে আইসা করছে। এটা হলো মুসার হাতের লাঠি। সুবহানাল্লাহ বলেন। লাঠিটা কিসের? জান্নাতের লাঠি। আল্লাহ মুজিজা দিচ্ছে কাকে? মুসা আলাইহিস সালাতু সাল্লামকে। এই লাঠিটার এত পাওয়ার ছিল, নীল নদের মধ্যে লাঠি দিয়া একটা আঘাত করলে 12টা রাস্তা হইতো। সুবহানাল্লাহ বলেন। পাথরের মধ্যে আঘাত করলে পাথর ফাইটা 12টা ঝর্ণা বের হইতো। সুবহানাল্লাহ বলেন। এই লাঠি মুসা আলাইহিস সালাম হাত থেকে ছেড়ে দিলে বিশাল বড় সাপ হইতো, যেই সাপ দেখা ফেরাউন 400 বার খালি পায়খানা করছে। সুবহানাল্লাহ বলেন। যেই সাপ দেখা ফেরাউন 400 বার শুধু পায়খানা করছে। কয়শো বার? 400 বার। ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা তো প্রকাশ করছিল। সেটার ঘটনা আজকে বলতেছি না, এটা অনেক মজার ঘটনা, আরেকদিন পুরা জুমা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু সাল্লামের সেই লাঠি হাতের থেকে ছেড়ে দিলে বিশাল বড় অজাগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাতু সাল্লাম যখন বিচারিক আদালতে বসতো, লাঠিটা যেই জায়গায় বাদী আর বিবাদীরা থাকতো, ওই মাঝখানে ওই লাঠিটা ঝুলায় রাখতো। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে লাঠিটা ঝুলায় রাখতো। আগে বাদীর কথা শুনতো, তারপরে বিবাদীর কথা শুনতো। কিতাবের মধ্যে আসছে ওই লাঠিটা এমন একটা লাঠি ছিল, যখন বিচারকের সামনে কোন ব্যক্তি যখন মিথ্যা বক্তব্য দিত, লাঠি টাস টাস করে তার পিঠের মধ্যে, মাথার মধ্যে, গোটা শরীরের মধ্যে বাইরানি শুরু করতো। সুবহানাল্লাহ বলেন। লাঠি ধরা লাগতো না, ছোঁয়া লাগতো না। লাঠি ধরা লাগে নাই, ছোঁয়া লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। যখনই কোনো মিথ্যা সাক্ষ্য তার মুখ দিয়ে বের হইতো, লাঠি সাথে সাথে তারে পিটাইতে আরম্ভ করতো। যতক্ষণ পর্যন্ত সে সত্য কথা না বলতো, ততক্ষণ পর্যন্ত মুসার লাঠি অটোমেটিক তার সারা শরীরের মধ্যে পিটাইতে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ কি পাওয়ার দিছে, কি বুঝে যা দিছে লাঠির মধ্যে। মিথ্যা কথা বলবি, সত্য বলার আগ পর্যন্ত লাঠি গালি তারে পিটাইতে থাকতো। আর যখন কোন ব্যক্তি ওই লাঠির সামনে দাঁড়ায় সত্য কথা বলতো, যতক্ষণ সে সত্য কথা বলতো, ততক্ষণ লাঠি স্থির ভাবে ঝুলে থাকতো। সুবহানাল্লাহ। লাঠি সত্যবাদীকে সম্মান প্রদর্শন করতো। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদীকে লাঠি কি করত? সম্মান প্রদর্শন করত। মুসা আলাইহিস সালাতু সাল্লামের হাত দিয়া দইরা বা তারে পুলিশ দিয়া ধরায় নিয়া বিচার করার কোনো দরকার ছিল না। শুধু মুসা আলাইহিস সালাম বিচারিক আদালতের মধ্যে বইসা থাকতেন, মামলা আসলেই বাদী বিবাদী উভয়কে দাঁড় করায় দিতেন। যখনই সত্য কথা বলতো, লাঠি স্থির থাকতো। মিথ্যা কথা বলার সাথে সাথে লাঠি অটোমেটিক পিটানো শুরু করে দিত। পিটা যতক্ষণ পর্যন্ত সত্য না বের হবে, ততক্ষণ পর্যন্ত লাঠি পিটাইতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনা বুঝার, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।